নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে একই সঙ্গে এসআইআর শুরু হচ্ছে। আজকে থেকে অর্থাৎ 28 অক্টোবর থেকে এই এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, যে এই যে এসআইআর শুরু হয়েছে, এসআইআর ঘোষণা করা হয়েছে, তার যে টাইম টেবিল কি রয়েছে সেই টাইম টেবিল নিয়ে প্রথমে আলোচনা করব। 2 নম্বরে আলোচনা করব কি কি ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে, আপনি এখন থেকে তার প্রস্তুতি নিয়ে নিন। আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনাকে আপনার ডকুমেন্টস গুলিকে রেডি করতে হবে। কোন কোন ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, এই পশ্চিমবঙ্গের জন্য 13টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, তার মধ্যে একটি ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে। কি কি ডকুমেন্টস সেটা নিয়ে আলোচনা করব। এবং 3 নম্বরে যে এনুমারেশন ফর্ম আপনি পাবেন, অর্থাৎ আপনার ভিএলও আপনার বাড়িতে গিয়ে যে এনুমারেশন ফর্মটি আপনার হাতে তুলে দেবেন, সেই এনুমারেশন ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন। মনে রাখবেন, দুটি জায়গায় অত্যন্ত ভাইটাল পয়েন্ট রয়েছে, যে পয়েন্ট আপনাকে ভালো করে মনোযোগ সহকারে বুঝতে হবে, না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। অতএব মূলত এই তিনটি বিষয় নিয়ে আপনাদেরকে ডিটেলস আলোচনা করব, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই এসআইআর এ। চলুন তিনটি পয়েন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে জানাই যে শিডিউলটি ঘোষণা করা হয়েছে যে 28 অক্টোবর থেকে, অর্থাৎ আজকের থেকে 3 নভেম্বর পর্যন্ত যে ফর্ম আপনারা হাতে পেতে চলেছেন সেই ফর্মের প্রিন্টিং কাজ চলবে এবং ভিএলও সহ বিভিন্ন যারা এই এসআইআর এর যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের যে সমস্ত ট্রেনিং টুকিটাকি বাকি ছিল সেগুলো সমস্ত কমপ্লিট করা হবে। আজকের এই 28 তারিখ থেকেই প্রিন্টিং শুরু হয়ে যাচ্ছে এবং যেটুকুনি ট্রেনিং বাকি ছিল সেই ট্রেনিং ও 3 নভেম্বরের মধ্যে শেষ হচ্ছে। এরপরে আপনারা হাতে ফর্ম পাবেন, মানে হাউস টু হাউস, ডোর টু ডোর আপনাদের কাছে ফর্ম নিয়ে যাবেন ভিএলওরা। সেই ডেট রয়েছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, পুরো 1 মাস চলবে এই এসআইআর প্রক্রিয়া। এরপরে যে ডেট রয়েছে সেটা হচ্ছে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল। অতএব আপনারা যে এসআইআর করলেন, যে ফর্ম বিএলও কালেক্ট করবেন, সেই ফর্মের ভিত্তিতে একটি লিস্ট প্রকাশিত হবে, খসড়া প্রকাশিত হবে, তার ডেট রয়েছে 9 ডিসেম্বরে সেই ডেট প্রকাশিত হবে। এরপরে রয়েছে ক্লেম অ্যান্ড অবজেকশন ডেট। অতএব আপনাদের মধ্যে থেকে যাদের এই ড্রাফট রোল পাবলিশড হয়ে যাওয়ার পরে যদি কোনো ভুল থাকে, ধরুন আপনার নামের স্পেলিং ভুল এলো, বা আপনার নামটা বাদ চলে গেল, বা কারোর নামটা বাদ চলে যাওয়া উচিত ছিল কিন্তু সে নামটা থেকে গেছে, এই ধরনের যদি কোনো অবজেকশন থেকে থাকে, সেই অবজেকশন আপনারা করতে পারবেন 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে। এই অবজেকশন নেওয়া হবে। যে অবজেকশন গুলি জমা পড়বে সেই অবজেকশনের ভিত্তিতে হিয়ারিং এবং ভেরিফিকেশন হবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে। সেগুলো সমস্ত ভেরিফিকেশন হবে, সেই অবজেকশনের হিয়ারিং হবে, খতিয়ে দেখা হবে সমস্ত ঠিক রয়েছে কিনা। এবং ফাইনাল ইলেকটোরাল রোল আপনারা যারা 2026-এ বিধানসভার ভোট আপনারা যারা দিতে চাইছেন বা দেবেন যারা, তারাই দিতে পারবেন। যাদের 7 ফেব্রুয়ারিতে যে ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশড হবে সেই লিস্টে যদি আপনার নাম থাকে, তবেই আপনি এসআইআর এ কোয়ালিফাই করতে পারলেন, এসআইআর এ আপনি সফল হতে পারলেন এবং আগামী ভোট ও আগামী দিনে যে ভোটগুলি আসতে চলেছে, বিধানসভা ভোট আসতে চলেছে, সেই ভোটেও আপনি অংশগ্রহণ করতে পারবেন। অতএব আপনারা ডেটটা জেনে গেলেন, একেবারে জাতীয় নির্বাচনী আধিকারিকের তরফে কিন্তু এই ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। এবারে আসছি ডকুমেন্টের পয়েন্টে, কোন কোন ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে। প্রথমে আপনাকে বলি কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। তার আগে আপনাকে আপনার ডেট অফ বার্থটি কনফার্ম করতে হবে, মানে আপনার জন্ম তারিখটি কনফার্ম করতে হবে। তার কারণ আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনাকে ডকুমেন্টস দিতে হবে। ডকুমেন্টসের লিস্টটি দেখানোর আগে আপনি এই বিষয়টাকে ভালো করে বুঝে নিন। যদি আপনাকে 3টি ডেট অফ বার্থের কথা বলবো। প্রথমত বলবো, যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 সালের আগে যদি হয়ে থাকে, যদি এই ডেট অফ বার্থের আগে আপনার জন্ম তারিখ হয়ে থাকে, তাহলে আপনাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে ডকুমেন্ট লিস্টটি দেওয়া হয়েছে সেই লিস্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে। যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 আগে হয়ে থাকে, তবে আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার থেকে
যে ডকুমেন্টগুলি নির্ধারিত করা হয়েছে তার মধ্যে একটি আপনি দেবেন। কোন কোন ডকুমেন্ট নির্ধারিত হয়েছে সেটা আমি পরে আসছি, আগে ডেট অফ বার্থটা আপনি বুঝে নিন। 2 নম্বরে, যদি আপনার ডেট অফ বার্থ 1/7/1987 পরে এবং 2/12/2004 এর আগে যদি আপনার ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে আপনাকে ইলেকশন কমিশন থেকে যে ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্ট থেকে একটি আপনি দেবেন এবং আপনার বাবা অথবা মা যে কোনো একজনের ওই ডকুমেন্ট লিস্ট থেকে যে কোনো একটি আপনি দেবেন। দিলেই কিন্তু আপনার এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারবেন বা এই ডকুমেন্টসটা আপনাকে দিতে হবে। এবারে আমি আপনাদেরকে বলি 3 নম্বরে, যদি আপনার ডেট অফ বার্থ 2/12/2004 এর পরে হয়ে থাকে, 2/12/2004 এর পরে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ইলেকশন কমিশনের যে ডকুমেন্টের লিস্ট রয়েছে সেখান থেকে একটি আপনি দেবেন, বাবার দেবেন, মায়েরও দেবেন, মানে ওই ডকুমেন্ট লিস্ট থেকে যে কোনো একটি তথ্য আপনার দেবেন ডকুমেন্টস, আপনার বাবার দেবেন, আপনার মায়েরও দেবেন। এই 3টি মানে আপনার সহ আপনার বাবা মাকে নিয়ে 3 জনের ডকুমেন্টস এনুমারেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এটা কিন্তু একেবারে ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে বলে রাখবো, ইলেকশন কমিশনের যে ডকুমেন্ট লিস্ট বানানো হয়েছে সেই লিস্টের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য 2002 সালের যে এসআইআর হয়েছিল তার যে ফাইনাল তালিকা, সেই তালিকা বা ভোটার লিস্টের মধ্যে যদি আপনার নাম থেকে থাকে, তাহলে আদার্স কোনো ডকুমেন্টস আপনাকে দিতে হবে না, শুধুমাত্র সেই পেজটি আপনি অ্যাটাচ করবেন ফর্মের সঙ্গে। ধরুন আপনার 2002 সালের ভোটার লিস্টে আপনার নামটা রয়েছে, আপনার নিজের নাম রয়েছে, তাহলে আপনি এনুমারেশন ফর্মটা ফিল আপ করবেন। ওই যে লিস্টে নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, যে পাতাতে নাম রয়েছে সেই পাতাই শুধুমাত্র আপনি স্ট্যাপেল বা অ্যাটাচ করে দেবেন, বেশ এনাফ, আর কিছু করতে হবে না। কিন্তু দেখা গেল যে আপনার নাম নেই, তাহলে আপনি দেখবেন যে 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম রয়েছে কিনা, আপনার মায়ের নাম রয়েছে কিনা, আপনার দাদুর নাম রয়েছে কিনা, আপনার ব্লাড রিলেটিভ যে কোনো ব্যক্তির যদি নাম থেকে থাকে 2002 সালের লিস্টে, আপনি সেই পাতাটি অ্যাটাচ করবেন। তাহলে কিন্তু আপনাকে আর আদার্স কোনো ডকুমেন্টস দিতে হবে না। বাট আপনি যদি মনে করেন যে আপনার ডকুমেন্টস রয়েছে, আপনি আর অ্যাডিশনাল যে ডকুমেন্টস গুলো মানে 2002 ছাড়াও, 2002 এর ভোটার লিস্ট ছাড়াও আর বাকি যে লিস্টের যে ডকুমেন্ট গুলো রয়েছে সেখান থেকে একটি আপনি অ্যাটাচ করতে পারেন, চাইলে, না চাইলেও না দিতে পারেন। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে, কোনো ডকুমেন্টস লাগবে না। যদি আপনার বাবা অথবা মায়ের নাম থেকে থাকে, কোনো ডকুমেন্টস লাগবে না। যদি আপনার দাদুর নাম থেকে থাকে, কোনো ডকুমেন্টস লাগবে না। অতএব আপনার ব্লাড রিলেটিভ যে কেউ যদি থেকে থাকে, আপনি কিন্তু ওই এনুমারেশন ফর্মে আপনি সেটাকে অ্যাটাচ করবেন। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে ডকুমেন্ট লিস্টের কথা বলা হয়েছে, সেই ডকুমেন্ট লিস্টগুলো আপনারা ভালো করে বুঝে নিন। ডকুমেন্টসের স্ক্রিনটি আপনাদের সামনে দিচ্ছি এবং 1 বাই 1 পড়ে আমি আপনাদেরকে ডিটেলসটা বলছি। 1 নম্বর পয়েন্টে রয়েছে, যদি আপনি স্টেট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো পেনশন পেয়ে থাকেন, যদি আপনি চাকরি করতেন তার পেনশন পাচ্ছেন এখন, যদি এমন ডকুমেন্টস আপনার থেকে থাকে সেটা আপনি দিতে পারেন। 2 নম্বরে বলা হচ্ছে যে এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই দি গভর্নমেন্ট, লোকাল অথরিটি, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ পিরিয়ড 2/1/1987। বলা হচ্ছে যদি আপনার কাছে ব্যাংকের বই থাকে, যদি আপনার কাছে পোস্ট অফিসের বই থাকে, যদি আপনার কাছে এলআইসি সার্টিফিকেট থাকে, অবশ্যই সেই সার্টিফিকেটগুলো 1/7/1987 সালের আগের হতে হবে। যদি এমন সার্টিফিকেট থেকে থাকে তাহলেও কিন্তু আপনি সেই ডকুমেন্টস দিতে পারেন। 3 নম্বরে বলা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে আপনি সেটা দিতে পারবেন। 4 নম্বরে পাসপোর্ট যদি আপনার থাকে, 5 নম্বরে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মানে মাধ্যমিক পাস করেছেন কিংবা তার বেশি আপনার কোয়ালিফিকেশন রয়েছে, সেই সার্টিফিকেট যদি থাকে আপনি দিতে পারেন। 6 নম্বরে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, মানে আপনার
সরকারি কোনো হায়ার অথরিটির কাছ থেকে যদি আপনার কোনো রেসিডেন্সিয়াল স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি সেটা দিতে পারবেন। 7 নম্বরে ফরেস্ট রাইট সার্টিফিকেট যাদের যদি থাকে তাহলে আপনি দিতে পারবেন। 8 নম্বরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনার SC ST OBC যদি আপনি কাস্ট হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে যদি সার্টিফিকেট থাকে, এক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট সালের আগে কিংবা পরে এমনটা কিন্তু ব্যাপার নেই, থাকলেই হবে। 9 নম্বরে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন মানে NRC যেটাকে বলা হচ্ছে, যদি কারো নাগরিকত্বের সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন। 10 নম্বরে ফ্যামিলি রেজিস্টার দিতে পারেন স্টেট কিংবা লোকাল অথরিটির কাছ থেকে। 11 নম্বরে যে কোনো ল্যান্ড কিংবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট মানে সরকারিভাবে আপনি পেয়েছেন, সরকারি কোনো ল্যান্ড সার্টিফিকেট আপনার রয়েছে বা হাউস সার্টিফিকেট রয়েছে এমনটা যদি থাকে আপনি সেটাও দিতে পারেন। এবং 12 নম্বরে বলা হচ্ছে যে আধার কার্ড আপনি দিতে পারেন, তবে আপনার সুপ্রিম কোর্ট থেকে আধার কার্ড সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে আপনি শুধুমাত্র একটি আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয় বা ডেট অফ বার্থের প্রমাণ নয়। এটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি নোটিফিকেশন দিয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল, সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। অতএব শুধু যে আধার কার্ড দিয়ে দেবেন তাহলে কিন্তু হবে না, আধার কার্ড আপনি একটি আইডেন্টিটি প্রুফ হিসেবে ইউজ করতে পারেন। এবং 13 নম্বরে যেটা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালের যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল বা SIR এর যে তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকার যে পেজ, সেই পেজে যদি আপনার নাম থাকে সেই পেজটা আপনি অ্যাটাচ করবেন। যদি আপনার বাবা মায়ের নাম থাকে আপনি সেটা অ্যাটাচ করবেন, দাদুর নাম থাকলে অ্যাটাচ করবেন। অতএব এই SIR এর 2002 সালের SIR এর ডকুমেন্টটা থাকলে আপনাকে কিন্তু আর কোনো ডকুমেন্টস দিতে হবে না, এটা কিন্তু একেবারে পরিষ্কার উল্লেখ রয়েছে। নিশ্চয়ই আপনারা ডকুমেন্ট বিষয়টা বুঝে গেছেন, ডেট অফ বার্থ ধরে আপনার কোন ডকুমেন্টস দিতে হবে নিশ্চয়ই বুঝেছেন। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে এনুমারেশন ফর্ম আপনি কিভাবে ফিল আপ করবেন। বিহারে যেভাবে ফর্ম হয়েছিল, যে স্টাইলে ফর্ম হয়েছিল কিছু পরিবর্তন হয়েছে এবং খুব ইম্পর্টেন্ট কিছু পার্ট এসছে, আপনারা বিষয়টা ভালো করে বুঝে নিন। আমি অন স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিন আপনারা দেখছেন এনুমারেশন ফর্ম, যে ফর্ম আপনারা 4 নভেম্বর থেকে আপনাদের হাতে চলে আসবে। অতএব 4 নভেম্বর থেকে এই ফর্ম ডোর টু ডোর বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বিএলওরা। এখানে আপনাদেরকে দেখাই, অবশ্যই আপনারা দেখে নেবেন ফর্মের উপরে অ্যানেক্সার 3 লেখা থাকবে এবং এনুমারেশন ফর্ম লেখা থাকবে। যেই ফর্মের প্রথমে একদম উপরে এই জায়গাটিতে আপনারা আপনাদের যিনি ভিএলও, যিনি আপনাকে ফর্মটি দিতে যাবেন, তিনার নাম এবং তিনার কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু প্রিন্টিং হয়ে থাকবে। অতএব আপনি প্রয়োজনে বিএলওকে ফোন করে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা আপনি জেনে নিতে পারবেন। এবং ভিএলওর নামটাও এই ফর্মে প্রথমত লেখা থাকবে, যেটা বিহারে কিন্তু ছিল না। এগুলো সমস্ত পরিবর্তন হয়েছে। এবারে দেখুন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে রয়েছে ইলেক্টরস নেম, এপিক নাম্বার এবং অ্যাড্রেস। মানে আপনি যে ফর্মটা পাবেন সেই ফর্মে আপনার নাম, আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডের নাম্বার এবং আপনার ঠিকানা, এটা কিন্তু আগের থেকে এখানে ছাপা থাকবে। এখানে আপনাকে কিছু লিখতে হবে না, এখানে আগের থেকে আপনার নাম থাকবে। অতএব আপনার নাম ধরে ধরে আপনি ফর্মটি পাবেন। আপনার নামটা দেখে নেবেন ফর্ম নেওয়ার সময় যে আপনার নামটা এখানে রয়েছে কিনা, এবং আপনার ভোটার নাম্বারটা মিলিয়ে নেবেন যে ভোটার নাম্বারটা ঠিক রয়েছে কিনা, এটা আপনাকে দেখে নিতে হবে। যদি আপনার নাম বা ভোটার নাম্বার না মেলে আপনি সঙ্গে সঙ্গে বিএলওকে আপনি জানাবেন, আপনার জন্য কিন্তু ফর্ম চেঞ্জ হয়ে যাবে। এবারে দেখুন সেকেন্ড বক্সে রয়েছে, এই কলামে রয়েছে যে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং আপনার বিধানসভার নেম এবং আপনার স্টেটের নাম, এগুলো কিন্তু আগে থেকে প্রিন্টিং থাকবে, আগে থেকে ছাপানো হয়েই থাকবে। এগুলো আপনি চেক করে নেবেন সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। এখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে এবং এই কলামে দেওয়া থাকবে আপনার পুরনো যে ভোটার আইডি কার্ডের যে ছবিটা রয়েছে সেই ছবিটা এখানে আগের থেকে প্রিন্টিং হয়ে থাকবে। এবং এই বক্সে আপনি আপনার একটি ভালো ফটো মানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, কালার ফটো অবশ্যই, এটা আপনি এখানে পেস্ট করবেন বা এখানে আপনি মারিয়ে দেবেন। অতএব এই ওপরের ঘরটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। এবারে আসবো পরের ঘরে। পরের যে স্টেপটা রয়েছে, এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে। আপনি আপনার ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন। ধরুন আপনার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে 5/4/1980, সেক্ষেত্রে আপনি এখানে এই ঘরে 0, পরের ঘরে 5 লিখবেন
এবারে এখানে লিখবেন মাসের, আপনি প্রথমে 0 লিখলেন, পরেরটায় 4 লিখলেন, মানে 5 এবং 4 হয়ে গেল, মানে 5 এপ্রিল হয়ে গেল, এবং এখানে 1980 এইভাবে কিন্তু আপনাকে এই ঘরটা ফিল আপ করতে হবে। এবারে এখানে আপনার আধার নাম্বার চাওয়া হচ্ছে, যদিও এখানে অপশনাল লেখা রয়েছে, মানে আধার নাম্বার আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, এমন বিষয়টা কিন্তু এখানে রয়েছে। অতএব এখানে আপনি আধার নাম্বার যেহেতু আপনার রয়েছে, আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। পরের ঘরে আপনি এখানে মোবাইল নাম্বার লিখবেন। এবারে এখানে রয়েছে গার্জেন এবং অথবা বাবার নাম, আপনি আপনার গার্জেনের নাম লিখবেন। যদি আপনি বাবার নাম দিতে চান বাবার নাম দেবেন, যদি আপনার হাজবেন্ডের নাম দিতে চান হাজবেন্ডের নাম দেবেন, অথবা আপনি যাকে গার্জেন বলে মনে করছেন বা যাকে নির্বাচন করতে চাইছেন গার্জেনের নাম এখানে লিখবেন। পরের ঘরে রয়েছে ফাদার অথবা গার্জেনের এপিক নাম্বার, যদি আপনি মনে করেন দেবেন, না দিলে অসুবিধা নেই। এখানে ইফ অ্যাভেলেবল কথাটা লেখা রয়েছে, আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। পরের ঘরে মায়ের নাম অবশ্যই আপনাকে লিখতে হবে। তারপরে মায়ের যে ভোটার আইডি কার্ডের নাম্বার, এটা আপনাকে এখানে লিখতে হবে। আপনি না চাইলে লিখতে পারেন, না চাইলেও না লিখতে পারেন, তবে আপনার যদি ডকুমেন্টস থেকে থাকে অবশ্যই আপনি লিখে দেবেন। এবারে হচ্ছে স্পাউজ নেম, আপনার স্ত্রীর নাম অথবা স্বামীর নাম এখানে এই ঘরটাতে লিখতে হবে। পরেরটাতে হচ্ছে আপনার স্পাউজ, যিনি যাকে আপনি স্বামী কিংবা স্ত্রী হিসেবে এখানে যার নাম লিখলেন, তিনার এপিক নাম্বার এই ঘরে লিখতে হবে। এবারে আসবো পরের স্টেপে, এই জায়গাটিতে বলা হচ্ছে যে ডিটেলস অফ ইলেক্টর ইন দি ইলেকটোরাল রোল অফ দি লাস্ট এসআইআর। অতএব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাস্ট এসআইআর হয়েছিল 2002-তে। 2002-এর যে এসআইআর লিস্টে যদি আপনার নাম থেকে থাকে, তাহলে সেই ডিটেলসটা আপনাকে এখানে ভরতে হবে। অতএব 2002-এর লিস্টে আপনার নাম কি ছিল বা কি রয়েছে, সেটা আপনি এখানে আপনার নামটা, সেই লিস্ট ধরে আপনি এখানে আপনার নামটা লিখবেন। সেই লিস্ট ধরে আপনার এপিক নাম্বারটা এখানে আপনি লিখবেন। এখানে দেখুন বলা হচ্ছে যে ইফ অ্যাভেলেবল, এই কথাটা এই কারণে লেখা রয়েছে, আপনারা অনেকেই বলছেন যে 2002 সালের যে লিস্টটা রয়েছে সেই লিস্টে আপনার নাম রয়েছে কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বারটা নেই, সেই কারণে এখানে কিন্তু এটাকে ইফ অ্যাভেলেবল লেখা রয়েছে। অতএব যদি আপনার নাম থেকে থাকে তাহলে, যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি, যদি আপনার নাম থেকে থাকে তাহলে এখানে আপনি নামটা লিখবেন এবং এই ঘরে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখবেন, যেটা কিনা 2002-এর ভোটার লিস্টে যে সিরিয়াল যে এপিক নাম্বারটা ছিল সেটা লিখবেন। অনেকের দেখা গেছে যে পরিবর্তন হয়ে গেছে এপিক নাম্বার, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রিভিয়াস যে তথ্য রয়েছে 2002 সালে সেই তথ্যটা এখানে ফিল আপ করতে হবে। পরে রয়েছে যে রিলেটিভ নেম, অতএব সেখানে আপনার বাবার নাম কিংবা হাজবেন্ডের নাম কি ছিল সেটা আপনি এখানে লিখবেন। রিলেশন কি রয়েছে রিলেটিভের সঙ্গে, আপনার ডিস্ট্রিক্ট কি রয়েছে, স্টেট কি রয়েছে, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কি রয়েছে। এরপরে আপনাকে এখানে এসি নেম নাম্বার, এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে নাম্বার রয়েছে আপনার বিধানসভার নাম্বার, সেটা আপনি এখানে লিখবেন। আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এই জায়গার যে তথ্য আপনি দিচ্ছেন, এই যে তথ্যগুলো আপনি দিচ্ছেন, এগুলো আপনার 2002 সালের যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ইলেকটোরাল রোলে 2002 সালের লিস্টে যে আপনার যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আপনাকে এখানে ফিল আপ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি 2002-তে যে জায়গায় আপনি ছিলেন বর্তমানে আপনি জায়গাটা মানে চেঞ্জ করেছেন, আপনার পার্মানেন্টলি আপনি রেসিডেন্সিয়াল চেঞ্জ করেছেন, যদি সেই ক্ষেত্রে সেরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে সেই পুরনো 2002 সালের যে আপনার অ্যাসেম্বলি যে নাম্বার রয়েছে সেই নাম্বার দেবেন। আর এখানে সমস্ত তথ্য কিন্তু 2002-এর ভোটার লিস্ট ধরে আপনি ফিল আপ করবেন। এবারে আসছি পরের এই যে ঘরটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘরটা হচ্ছে নিজের জন্য। আর এই ঘরটা ধরুন আপনি এক্সিস্টিং, আপনি একজন ভোটার, আপনি এনুমারেশন এই ফর্মটা আপনি ফিল আপ করছেন, কিন্তু আপনার 2002 সালের লিস্টে আপনার নাম নেই। দেখা গেছে যে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম রয়েছে, আপনার মায়ের নাম রয়েছে, আপনার দাদুর নাম রয়েছে, আপনার কাকার নাম রয়েছে, জেঠুর নাম রয়েছে, মানে আপনার রিলেটিভ নেম কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে ডিটেলস অফ দ্য রিলেটিভ। অর্থাৎ আপনার নাম যদি না থাকে কিন্তু আপনার রিলেটিভ কোনো না কোনো একজন ব্যক্তির নাম রয়েছে, আপনি সেই রকম একজনের ডিটেলস আপনি এখানে ফিল আপ করবেন। যদি আপনার বাবার থাকে তাহলে বাবার ডিটেলস ফিল আপ করবেন, যদি দাদুর থাকে দাদুর ডিটেলস ফিল আপ করবেন, যদি মায়ের থাকে মায়ের ডিটেলস ফিল আপ করবেন, যদি আপনার কাকার যদি থাকে 2002 সালের লিস্টে নাম তাহলে তিনার ডিটেলসটা এখানে ফিল আপ করবেন। অতএব এখানে কিন্তু রিলেটিভের কথা বলা হচ্ছে, তখন আপনার এই ঘরটা ফাঁকা থাকবে, আপনি
এই ঘরটা ফিল আপ করবেন। সেখানে আপনি যার নামটা লিখতে চাইছেন তিনার নাম দেবেন, তিনার এপিক নাম্বার দেবেন। ওই এপিক নাম্বারটা কিন্তু তিনার সেই 2002 সালে যদি পশ্চিমবঙ্গের হয়ে থাকেন তাহলে 2002 সালের যে এপিক নাম্বারটা ছিল সেই নাম্বারটা আপনি এখানে লিখবেন। এবং তিনার রিলেটিভ কে রয়েছে, তিনার বাবা কিংবা হাজবেন্ড যদি হয়ে থাকে তিনার রিলেটিভ কি রয়েছে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। রিলেশন কি, রিলেশন মানে ইনার নামটা যে এখানে লেখা হলো, ইনার সঙ্গে এই যে রিলেশন যিনার নামটা লিখছেন তিনার সাথে কি সম্পর্ক, রিলেটিভের যে নামটা লিখছেন কি সম্পর্ক রয়েছে সেইটা আপনাকে এখানে রিলেশন লিখতে হবে। ডিস্ট্রিক্ট, স্টেট, এসি নেম, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এটা আপনাকে লিখতে হবে। এখানে বলি এই এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে কারণে আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন, সেটা হচ্ছে যদি আপনার নাম দু জায়গায় থাকে, মানে আপনি দুটো জায়গায় ভোটার কার্ড আপনার রয়েছে, দু জায়গায় আপনি হয়তো ভোটার কার্ড আপনার রয়ে গেছে, আপনি ট্রান্সফার হয়ে চলে এসেছেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন। যদি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বা আপনি ট্রান্সফার যদি হয়ে যান সেক্ষেত্রে, ধরুন আপনি যেখানে ট্রান্সফার হয়ে চলে এসেছেন সেখানকার আপনার সমস্ত ডেটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার পুরনো যেখানে আপনি ছিলেন সেখানেও আপনার ভোটার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। যদি এমন থাকে এবং আপনি যদি সজ্ঞানে দুই জায়গায় এই এনুমারেশন ফর্মটি ফিল আপ করেন তাহলে কিন্তু আপনি আইনের আয়তায় চলে আসবেন। অতএব আপনার দু জায়গায় নাম আছে থাক, অসুবিধে নেই, কিন্তু আপনি এনুমারেশন ফর্মটা আপনাকে যে কোনো এক জায়গায় আপনাকে ফিল আপ করতে হবে যেখানে আপনি বর্তমানে থাকতে চাইছেন, যেখানকার ভোটার হতে চাইছেন। অতএব দুটো ভাবে দুবার এনুমারেশন ফর্ম দু জায়গায় ফিল আপ করা যাবে না, এটা কিন্তু আইনত অপরাধ। এটা একেবারে জ্ঞানেশ কুমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন। এবং এখানে আপনাদেরকে নিচে দেখাই সমস্ত কিছু ফিল আপ করার পরে এখানে আপনি আপনার সিগনেচার করতে পারেন। যদি না পারেন আপনার লেফট থাম্ব দেবেন, মানে বুড়ো আঙুলের বাম হাতের বুড়ো আঙুলের যে টিপ সই বলে সেটা আপনি দিতে পারেন, অথবা বলা হচ্ছে অথবা আপনার কোনো ফ্যামিলি মেম্বার রিলেশনশিপ উল্লেখ করে আপনার ফ্যামিলির যে কোনো অ্যাডাল্ট মেম্বার এখানে কিন্তু সাইন করতে পারেন। অবশ্যই ডেট দিতে হবে, ডেট উল্লেখ করে সাইন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নিচে বিএলও সিগনেচার কথাটা রয়েছে, মানে দুটো ফর্ম আপনি পাবেন। একটা ফর্ম আপনি সিগনেচার করে বিএলও কে দেবেন এবং আরেকটা ফর্ম এখানে বিএলও সিগনেচার করে আপনাকে একটা ফর্ম দেবে। আপনাদের জন্য পরপর বেশ কিছু তথ্য নিয়ে আরো এসআইআর সংক্রান্ত একাধিক নিয়ম নিয়ে আমি আনবো। নেক্সট ভিডিও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন। ধন্যবাদ।